আমরা যে গ্রহে বসবাস করি তা হল দ্য আর্থ মানে পৃথিবী, আর চন্দ্র বা চাঁদ আমাদের একমাত্র উপগ্রহ যা কিনা পৃথিবীর চারদিকে ঘুরে থাকে। পাশাপাশি সূর্য, যা আমাদের একমাত্র শক্তির উৎস। পৃথিবী চাঁদ সহ সূর্যের চারদিকে ঘোরে, যার ফলেই মূলত সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ সংঘটিত হয়। আজ আমরা এই ভিডিওতে জানব চন্দ্রগ্রহণ কেন হয়। স্বাগতম আপনাকে স্মার্ট লাইফ অ্যান্ড এডুকেশন চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। চলুন চন্দ্রগ্রহণ সম্পর্কে এখন বিস্তারিত জেনে নেওয়া যাক। চন্দ্রগ্রহণ প্রধানত পূর্ণিমা চলাকালীন সময়ে কোনো এক বিশেষ দিনে সংগঠিত হয়। এই দিনে সূর্য, পৃথিবী এবং চাঁদ একই সরলরেখাতে অবস্থান করে। তখন পৃথিবী চন্দ্র এবং সূর্যের মাঝখানে আসে, তাই এর ফলে পৃথিবীর ছায়া চাঁদে এসে পড়ে। একে বলা হয় লুনার এক্লিপস বা চন্দ্রগ্রহণ। যখন পৃথিবীর ছায়া চাঁদে এসে পড়বে, তখনই চন্দ্রগ্রহণ সংঘটিত হবে। ঘূর্ণনরত অবস্থায় যদি চাঁদটি পেনাম্ব্রা অর্থাৎ লাইট পার্টে থাকে, তবে একে পার্শিয়াল লুনার এক্লিপস বা আংশিক চন্দ্রগ্রহণ বলে। যদি এটি অন্ধকার অংশ অর্থাৎ আমরাতে থাকে, তবে তাকে টোটাল লুনার এক্লিপস বলা হয়। এই সময় আমরা চাঁদকে সম্পূর্ণ লাল দেখে থাকি। কিন্তু কেন আমরা চাঁদকে এই সময় লাল দেখি জানেন? চলুন জেনে নেওয়া যাক। আমরা সবাই জানি সূর্যের মোট রং হচ্ছে 7টি। যখন সূর্যের আলো পৃথিবীর বায়ুমণ্ডলের মাধ্যমে বাইরে বের হয়, তখন পৃথিবীর বায়ুমণ্ডলে থাকা বিভিন্ন পার্টিকেলস কেবলমাত্র লাল রঙকে অতিক্রম করতে দেয়, বাকিগুলা বায়ুমণ্ডলে থেকে যায়। এজন্য আমরা তখন চাঁদকে লাল দেখি। একে অনেক সময় ব্লাড মুনও বলা হয়। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।